হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাসে হঠাৎ করে রাতের মধ্যে আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখলেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখলেন, স্বপ্ন দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন এসেছেন? আল্লাহর হাবিব বলে, ফাতেমা রে, ও ফাতেমা, আমি তোমাকে একটা তথ্য দেওয়ার জন্য এসেছি, আমি তোমাকে একটা মেসেজ দেওয়ার জন্য এসেছি। ফাতেমা রে, আজকে রাত্রে সেহারি করবা তোমার স্বামী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে, আর তুমি ইফতারি করবে জান্নাতে তোমার আব্বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বলুন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটা ভেঙে গেল। ফাতেমা বলল, যেহেতু আমি আমার আব্বাজানকে স্বপ্নে দেখেছি, আমার আব্বাজান বুঝিয়ে দিয়েছে আমি ফাতেমা হয়তোবা কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করব। যখন এই চিন্তাটা আসলো, একবার চিন্তা করে হযরতে আলীকে কি জানাবে, আবার চিন্তা করে যদি হযরতে আলীকে এই ঘটনাটা আমি এখন জানাই, আলী আর সেহারি খাবে না, আলী আর সহ্য করতে পারবে না। এই জন্য হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী রোজা রাখার জন্য সাহারি করলেন। সাহারির পরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ানোর জন্য চলে গেলেন। এই দিক দিয়ে নামাজের প্রস্তুতি নিলেন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করলেন, ওযুর পরে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের পরে হযরতে ফাতেমাতুজ জাহরা তাড়াতাড়ি করে রান্নাঘরের মধ্যে চলে গেলেন। রান্নাঘরের মধ্যে যাওয়ার পরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা উনি অন্যদিন এত কাজ এই টাইমে করে নাই, আজকে অনেকগুলা কাজ একসাথে ধরেছে। একটা হলো হযরতে ফাতেমাতুজ জাহরা হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যত কাপড় চোপড় আছে, ওই কাপড় চোপড় বালতির মধ্যে রাখলেন ধুয়ে দেওয়ার জন্য। আর দিক দিয়ে হযরতে ফাতেমা আগুনের মধ্যে পানি দিলেন, আর দিক দিয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা আটার খামির করলেন যাতে রুটি অনেকগুলা বানানো যায়। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন এশার না হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন ফজরের নামাজ শেষ করলেন, শেষ করার পরে উনি তাড়াতাড়ি ওনার ঘরের মধ্যে আসলেন। আসার পরে ঘরের মধ্যে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে নাই। হযরতে আলী চিন্তার মধ্যে পড়ে গেল, হায় হায়, হযরতে ফাতেমাকে তো আমি কখনো দেখি নাই, ফজরের পরে এশাকের নামাজ না পড়ে মুসল্লা থেকে উঠতে। আজকে ঘটনাটা কি? আজকে ফাতেমা কেন মুসল্লা থেকে উঠে গেল? উনি ঘরের মধ্যে টোকালেন, ঘরের মধ্যে যখন পাইলেন না, উনি রান্নাঘরে গেলেন। রান্নাঘরে যাইয়া দেখে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নাঘরের মধ্যে একই টাইমে অনেকগুলা কাজ করেছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, ফাতেমা রে, এতদিন পর্যন্ত তুমি আমার সাথে সংসার করো, আমি তো কখনো দেখি নাই তুমি এতগুলা কাজ একত্র করতে, এবং আমি তো কখনো দেখি নাই তুমি ফজরের নামাজের পরে এশরাকের নামাজ ছাড়া মুসল্লা থেকে উঠতে। যখন এই কথা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলল, হযরতে ফাতেমাতুজ জাহরা বলে, স্বামী রে, ও আমার পানের স্বামী,
একটা কথা তো আমি আপনাকে বলি নাই। হযরতে আলী বলে, ফাতেমা রে, ওই কথাটা কি? হযরতে ফাতেমা বলে, ইয়া হে আমার স্বামী, আমি আপনার কাছে বলি নাই, গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। আমার আব্বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে বলল, ফাতেমা রে, আগামীকাল তুমি আজকে সেহরি করবা আলীর ঘরে, আলীর সাথে, আর জান্নাতের মধ্যে ইফতারি করবে তোমার আব্বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। বলুন না সুবহানাল্লাহ। যখন এই কথাটা বলল হযরতে আলী আর বুঝতে বাকি নাই, হযরতে আলী হাউমাউ করে কেঁদে দিলেন। ফাতেমাও কাঁদে, হযরতে আলীও কাঁদে। হযরতে আলী আর সহ্য করতে পারে নাই। হযরতে ফাতেমা বলে, প্রাণের স্বামী রে, আমি আপনার সেবা যত্ন করতে পারি নাই। আপনার যে হকটা আছে আমি ওই হকটা পালন করতে পারি নাই। আমি তো এই দুনিয়া থেকে চলে যাব, যেহেতু আমার আব্বাজান স্বপ্নের মধ্যে আমাকে বলে দিয়েছে। প্রাণের স্বামী, আপনার কাছে বড় একটা আরজি, আপনি আমাকে ক্ষমা করে দিন।